পয়গম্বর নবী জাকারিয়া আল্লাহর কাছে বললেন, পরবর্তীকার আলম, তুমি আমাকে একটা নেককার দিনদার সালেহিন সন্তান দাও। আল্লাহ একটা সৎ আদর্শবান ছেলে দাও। আল্লাহ নিশ্চয়ই তুমি আমার দোয়া তুমি শুনতে পাচ্ছ। আল্লাহর কাছে দোয়া করলেন নবী, দোয়া করলেন আল্লাহ এমন একটা সন্তান দাও যে সন্তান হবে বড় নেককার দিনদার সালেহিন সন্তান আল্লাহ তুমি আমাকে দান করো। আল্লাহর কাছে বললেন আল্লাহকে পুত্র সন্তান দেবে, কথা বলেননি। আল্লাহর কাছে বললেন আল্লাহ যে সন্তান তুমি দিবে সেই সন্তান যেন নেককার হয়, দিনদার হয়, পরহেজগার হয়, এইরকম নেক সালেহিন সন্তান তুমি আমাকে দান করো। আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ পাক নবীর দোয়া কবুল করে নিলেন। নবীর দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর নবীর নামাজে আছেন, নামাজে অবরত আছেন, নামাজ পড়ছেন নবীজি। হযরত নবী জাকারিয়া নামাজ পড়ছেন, এমন টাইমে আল্লাহর ফেরেশতা চলে আসলেন নবীজি হযরত জাকারিয়ার কাছে। নামাজ এদিকে চলছে, আল্লাহর ফেরেশতা এসে সুসংবাদ দিচ্ছেন নবীকে। নবীকে বলছেন, ও নবী, ও নবী জাকারিয়া, আপনি যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আমার আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়েছে। আপনি যে আল্লাহর কাছে সন্তান চাইছেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নিয়ে আপনাকে আল্লাহ পাক নেক সালেহিন সন্তান দিবে। বলুন সুবহানাল্লাহ। এমন সন্তান আপনাকে দিবে যে সন্তান পরবর্তীতে নবী হবে। বলুন আলহামদুলিল্লাহ। যে সন্তান কি হবে? পরবর্তীতে নবী হবে। আল্লাহ পাক তাকে নবী করবেন এবং সেই পয়গম্বরের নাম স্বয়ং আল্লাহ পাক নিজেই দিলেন। সন্তান এখন আসেনি, শুধু খোঁজখবরটাই দিলেন যে তোমাকে একটা সন্তান দেওয়া হবে, পুত্র সন্তান। যে সন্তানের নাম হবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাকে জানিয়ে দিলেন, নবী তোমাকে যে সন্তান দেওয়া হবে সেই নবীর নাম হবে ইয়াহইয়া। আল্লাহ পাক ওই 80 বছর বয়সে মহান আল্লাহ পাক তাকে একটা সন্তান দিলেন। তাহলে এ থেকে বোঝা যায় আল্লাহ পাক ইচ্ছা করলে 2 বছর 3 বছর 4 বছর বিবাহ হয়েছে, সন্তান হয়নি, বিরক্ত হলে হবে না। আল্লাহর কাছে চাইতেই থাকুন, আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকুন। আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে সন্তান দিতেই পারে। আল্লাহ যদি ইচ্ছা করে দিবে। দুনিয়ার মুখে বহু মানুষ সাথে যারা বাঁচা, যারা স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও সন্তান নাই, সব আল্লাহর ইচ্ছা। সেই জন্য আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদের তুমি নেককার দিনদার সালেহিন সন্তান দিও। এইরকম ধন যদি আপনার আমার থাকে, এইরকম করুণা যদি আপনার আমার থাকে, তাহলে কামিয়াবি হয়ে যাব। আর যদি আমরা আল্লাহর কাছে চাইতে ভালো করে না পারি, আল্লাহকে বাদ দিয়ে যদি গায়রুল্লাহর কাছে চাই, আমার আল্লাহ পাক বড় নারাজ আপনার উপর হয়ে যাবে। বাচ্চারা আমার ভাইয়েরা, এবার আল্লাহর বান্দি মারিয়াম তার বাড়িতে তিনি থাকতে লাগলেন। একদিন দুদিন করে দেখা গেল আল্লাহর বান্দি হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার থাকতে লাগলেন। একদিন দুদিন করতে করতে কয়েক মাস যখন হয়ে গেল, আস্তে আস্তে পেটের মধ্যে সন্তান বাড়তে লাগলো। আল্লাহু আকবার। যে শয়তান সারা জীবন মানুষকে ধোঁকা দিয়ে আসছে, বিপদে ফেলে আসছে, শেষ করে আপনার বিপদে ফেলে আসছে। ওই বিপদে ফেলে আসছে সেই সন্তান, সেই শয়তান ইবলিস শয়তান মানুষের কাছে কাছে এলান করে দিল, তোমরা যে লোকটিকে সব চাইতে মেয়েটাকে ভালোবাসো, বড় আল্লাহ মালিনী, বড় দিনদার পরেশগার মনে করো, সেই মেয়েটাকে তোমরা খোঁজ রাখো। বলে কি? বলে সেই মহিলা মারিয়াম পরপুরুষের সঙ্গে সম্পর্ক রেখে পেটে বাচ্চা ধারণ করেছে। পেটে বাচ্চা করেছে, করার পরে সেই সন্তান পেটে বড় হয়েছে। তোমরা কি তা জানো? এলাকার মানুষ কিছু থাকে যারা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে খেপে উঠেছে যে আমরা তো মারিয়ামকে সব চাইতে বেশি ভালোবাসি।
খুব সম্মান দিই, বড় আল্লাহ বলেনি, বড় পরেশগার মেয়ে, কিন্তু এর দ্বারা থেকে এরকম কাজ হইতে পারে। ইবলিস শয়তান বলে, যে দেখো মরিয়মের কি অবস্থা তোমরা দেখো। এলাকার যুবক নওজওয়ানরা ছুটে গিয়ে মরিয়মের ঘরের কাছে গিয়ে ডাক দেই, মারিয়াম ঘর থেকে তুমি বের হয়ে এসো। মারিয়াম ঘর থেকে বের হতে চাই না। মারিয়ামকে জোর জোরে ডাক দেয় আর বলে, মারিয়াম তুমি নাকি পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে তোমার পেটে কি বাচ্চা তুমি ধারণ করেছো। মারিয়াম বললেন, না না না, এটা কখনো হতে পারে না, আমার পেটে যে বাচ্চা আছে এটা আল্লাহর হুকুম। বলুন সুবহানাল্লাহ। হযরত মারিয়ামকে ঘর থেকে বাহির করা হলো। মারিয়ামকে বলে, মারিয়াম রে, তোমার যদি বিবাহের প্রয়োজন মনে করতে আমাদেরকে বললে তোমার বিবাহের বন্দোবস্ত করে দিতাম, কিন্তু তুমি পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে তুমি পেটে সন্তান ধারণ করেছো, তোমার মতন মেয়েকে আমাদের গ্রামে থাকতে দিব না, বের হয়ে যাও। মা চলে আসলো, আব্বা চলে আসলো, যে দেখে সবাই মারিয়ামকে দেখতে পারে না, সবাই ঘৃণার নজরে দেখে, সবাই খারাপ নজরে দেখে, সবাই খারাপ নজরে মারিয়ামকে দেখতে লাগলো। কিছুক্ষণ পরে দেখা গেল মারিয়ামকে দূর দূর করে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো। মারিয়াম গ্রাম থেকে ছুটে চলে গেলেন, জঙ্গল দিয়ে পাহাড় দিয়ে যেতে লাগলো। ক্লান্ত হয়ে গিয়েছেন হাঁটতে হাঁটতে, খাওয়া নাই দাওয়া নাই, লজ্জায় লজ্জিত হয়ে গ্রাম থেকে বের হয়ে গেল। আল্লাহ পাক মারিয়ামকে বারবার সান্ত্বনা দেয়, মারিয়াম রে চিন্তা করো না, তোমার ইজ্জতের মালিক আমি আল্লাহ, তোমার কোনো টেনশন নাই মারিয়াম। এই বলে হযরতে মারিয়াম আলাইহিস সালাম এমন একটা জায়গায় চলে গেলেন, একটা খেজুর গাছ, খেজুর গাছটা তখনও শুকিয়েছিল। আল্লাহর অর্ডার হয়ে গেল, মারিয়াম রে এই খেজুর গাছের গোড়ায় তুমি বসে যাও। মারিয়াম খেজুর গাছের গোড়াতে হিলান দিয়ে বসে গেলেন। সঙ্গে সঙ্গে খেজুর গাছ তরুতাজা হয়ে গেল, ফলে মকলে পরিপূর্ণ হয়ে গেল। ডাকর খেজুর, কাঁচা খেজুর, পাকা খেজুরে পরিপূর্ণ। মহান আল্লাহ পাক ওই খেজুর গাছের শাখাগুলো নিচের দিকে নামিয়ে দিলেন, আর পায়ের দিক দিয়ে একটা পানির নহর ঝর্ণা তৈরি করে দিলেন। আল্লাহ পাক বলে, মারিয়াম রে, তোমার যদি পাকা খেজুর খেতে মন চায় তোমার সামনেই আমি করে দিয়েছি, পাকা খেজুর খাও, আর ওই ঠান্ডা পানি পান করে তোমার অন্তরকে তুমি শীতল করো। এইরকম করে সান্ত্বনা দিতে লাগলেন। আল্লাহর বান্দি হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা খেজুর খেলেন আর সামান্য একটু পানি পান করলেন। আল্লাহর নির্দেশে কিছুক্ষণ পরে সেখানেই সন্তান প্রসব করলেন। বলুন সুবহানাল্লাহ। সন্তান পৃথিবীর বুকে এসে গেল, আল্লাহর নির্দেশ এসে গেল। মারিয়াম আর তুমি বিলম্ব করো না, আর দেরি করো না। মারিয়াম রে, এবার তুমি জলদি করে চলে যাও গ্রামে তোমার বাচ্চাকে নিয়ে, তোমার এই বাচ্চাই তোমার প্রশংসা বাহির করবে, এই বাচ্চাই তোমার মান সম্মান, এই বাচ্চার দ্বারাতে আমি আল্লাহ পাক প্রকাশ করিব। বলুন সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাকে কোলে করে নিয়ে গ্রামে চলে আসলেন। এলাকার মানুষ মারিয়ামকে দেখে সবাই আবার হতভম্ব, এলাকার মানুষ অবাক হয়ে গেল। মারিয়াম আবার বাচ্চা কোলে করে নিয়ে এসেছে। দলে দলে মানুষ এসে মারিয়ামকে চতুর্দিকে ঘিরে ফেলল। মারিয়ামকে বলল, মারিয়াম রে, আবার তুমি গ্রামে এসেছ। মারিয়াম বললেন, আমি তেমন কোনো বদমাইশ মহিলা নয়, আমি হলাম আল্লাহর পছন্দনীয় মহিলা। আল্লাহ পাক আমার পেটে বিনা পিতায় সন্তান হওয়ার জন্য, দেখানোর জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তিনি বিনা পিতায় আমার পেটে সন্তান নিয়ে এসেছিলেন। বলে তার প্রমাণ কি? বলে তার প্রমাণ হলো আমার এই বাচ্চা। আমার এই বাচ্চাকে জিজ্ঞাসা করো, আমার পবিত্রতা বর্ণনা আমার সন্তানই করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এলাকার মানুষ বলল, আজকেই তুমি এই সন্তান জন্ম দিয়েছ, এই সন্তান আজকেই ভূমিষ্ঠ হয়েছে, এই বাচ্চা কি করে আজকে এই কথা বলতে পারে? বলে তোমরা জিজ্ঞাসা করো। এলাকার মানুষ জিজ্ঞাসা করলে, বাচ্চা তুমি বলো, তোমার পিতাকে বলো, তোমার পরিচয় কি তুমি বলো। সঙ্গে সঙ্গে বাচ্চার জবান দিয়ে বের হয়ে গেল, ক্বালা আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহর গোলাম, আমার মা হলো সতী সাধবী নারী। আমার আল্লাহ পাক
আমাকে বিনা পিতায় আমার মায়ের পেটে নিয়ে এসেছে, কোনো মানুষের স্পর্শে নয়, আমার মা হলো পবিত্রতা। এই ঘোষণা যখন বাচ্চার জবান থেকে শুনল, এলাকার মানুষ তখন অবাক হয়ে গেল, যেই কচি বাচ্চা যে হতো আজকেই জন্মগ্রহণ করেছে, আর আজকেই তার প্রশংসা, আজকে তার জবান দিয়ে কথা বের হয়েছে, নিশ্চয় মরিয়ম বদমাইশ নয়, মরিয়ম সত্যই আল্লাহর বাহন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশে ওর পেটে সন্তান আল্লাহ পাক তিনি দিয়েছিলেন। বাপজিরা আমার ভাইয়েরা, এই হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক মানুষ সেদিন মেনে নিল, আবার অনেক মানুষ তবুও তারা স্বীকার করতে পারেনি। অতএব বাপজিরা আমার ভাইয়েরা, এই ছিল নবী আপনার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। এইভাবে আল্লাহ পাক তাকে বিনা পিতায় পৃথিবীর বুকে আল্লাহ পাক তাকে নিয়ে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তা যাই হোক বাপজিরা আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যে সমস্ত ভাইয়েরা আসছেন ইনশাল্লাহ মজলিসে জমি বসুন। আমার পরে আর বড় বড় বক্তা ইনশাল্লাহ আছেন, নামাজ বাদে তিনারা আসবেন।